তৃতীয় যে কথা দুশ্চিন্তা থেকে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে গতকাল যা আপনার সাথে হয়ে গেছে, বিগত দিনে আপনার উপরে যে বিপদ এসে পার হয়ে গেছে, যে ভুল আপনি করে এসেছেন, সেই ভুলে নিজেকে ব্যস্ত রাখিয়েন না। বিগত দিনে আপনি কি অপরাধ করেছেন, সেই অপরাধ নিয়ে আজকে ভেবে, কালকে ভেবে, আগামী দিন ভেবে নিজের আজকের সময়কে নষ্ট করিয়েন না। যা বিগত হয়ে গেছে তার চিন্তা ছেড়ে দেন। যা অতিবাহিত হয়ে গেছে তার চিন্তায় নিজেকে মশগুল করিয়েন না। কিন্তু এখন আপনি অপরাধ করেছেন, আপনার পড়োশিরা আপনাকে ভালো হতে দেয় না। আপনি কোনোদিন হয়তো গাঁজা খেতেন, কোনোদিন হয়তো মদ খেতেন, এখনো আপনার পড়োশিরা আপনাকে কি বলে খোঁটা দেয়? মদখোর বলে খোঁটা দেয়। এখনো আপনার প্রতিবেশীরা আপনাকে কি বলে খোঁটা দেয়? গাঁজাখোর বলে খোঁটা দেয়। আপনি এক সময় সুদ খেতেন, এখন খান না, ভালো হতে চান, আপনার প্রতিবেশীরা আপনাকে সুদখোর বলে গালি দেয়। মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাকাদ না'লামু, আমরা জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা, যে আপনার হৃদয় কি হয়ে গেছে? সংকুচিত হয়ে গেছে, মানে আপনি কষ্ট পাচ্ছেন। কেন কষ্ট পাচ্ছেন? বিমা ইয়াকুলুন, তাদের কথায়। তারা বলছে চোরের ছেলে চোর, তারা বলছে সুদখোরের ছেলে সুদখোর, তারা বলছে গাঁজাখোরের ছেলে গাঁজাখোর। আপনি তো ভালো হতে চান, আপনার বাবা গাঁজা খায় কিন্তু আপনি ভালো হতে চান, কিন্তু আপনার বাবার দিকে মানসুব করে, আপনার বাবার দিকে সম্বন্ধ করে আপনাকেও গাঁজাখোর বলে, আপনাকে ভালো হতে দেয় না। আপনার পড়োশী, আপনার চাচি আপনাকে ভালো হতে দেয় না। আপনার চাচি সবসময় আপনার অতীত টেনে কথা বলে, আপনার ভাবি সবসময় আপনার অতীত টেনে কথা বলে। আপনার মন আপনি ভালো করতে চান, আবার আগের অবস্থায় তারা আপনাকে জোর করে কি করতে চায়? ফিরিয়ে নিয়ে যেতে চায়। তুই আগে তো প্রেম করতি, এখন কেন করবি না? এটার সাথেও কর, ভালো লাগবে। এটা হচ্ছে আপনার চাচি আর আপনার ভাবির মন্তব্য। আপনি কি করবেন? মহান আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমার সাথে এরকম হবে, তোমার পাড়া পড়োশী তোমাকে কষ্ট দিবে, তাদের কথায় যখন তুমি কষ্ট পাবা, ভালো হতে চাইলেও ভালো হতে পারবা না। দুশ্চিন্তা, ডিপ্রেশন তোমাকে আঁকড়ে ধরছে চতুর্দিক থেকে। সবাই তোমাকে কটু কথা বলছে, সবাই তোমার অতীত নিয়ে তোমাকে খোঁটা দিচ্ছে, কেউ তোমাকে ভালো হতে দিচ্ছে না, সবাই তোমার অতীতের কথা তোমাকে স্মরণ করিয়ে তোমাকে কষ্ট দিচ্ছে। তখন তুমি কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার প্রতিপালকের তাসবিহ পাঠ করো। ওকুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের কি হও? অন্তর্ভুক্ত হও। তার তাসবিহ পাঠ করো আর তার বেশি বেশি সিজদা করো, তাদের কথায় কান দিও। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যীকিম মিম্মা ইয়ামকুরুন, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের কথায় তুমি দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তাদের কথায় মন ছোট করিও না, তাদের কথায় তোমার হৃদয় যেন সংকুচিত হয়ে না যায়, তাদের কথায় তুমি যেন ব্যথিত না হয়ে যাও, তাদের কথায় তুমি উদ্যম হারিয়ে ফেলো না। 20 বছর বয়সে আগে কোনোদিন কোরআন পড়েননি, বয়স 20 বছর হয়েছে, মহান আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়েছেন, এখন কোরআন শিখতে যাচ্ছেন ছোট বাচ্চাদের সাথে মক্তবে। তখন আপনার গ্রামের চাচা বলছে, বুড়াতে বয়সে এসে কোরআন শিখে হবে রে, শিখে কি করবি, ছেড়ে দে। অবশ্যই বলে এরকম। ভালো হতে চাইলে মানুষ আপনাকে ভালো হতে দেয় না। তো মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের কথায় কি পেও না? কষ্ট পেও। অতীত নিয়ে মন্তব্য না করে, অতীত নিয়ে দুশ্চিন্তা না করে, অতীত নিয়ে নিজেকে চিন্তায় মগ্ন না রেখে নিজের বর্তমান নিয়ে চিন্তা করে, অতীতের দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্তি দান করে। জেনে রাখেন, ইসলামে মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা থিম দিয়েছেন। সেই থিমটা হচ্ছে যে আজকের দিনটা শুধুমাত্র আপনার। বিগত দিনে কি হয়েছে এবং আগামী দিনে কি হবে, এটা নিয়ে ইসলাম আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে বলে না। ইসলাম শুধু আপনাকে আজকের দিন নিয়ে ভাবতে বলে। জেনে আপনিও ভাবতে থাকেন যে আজকের দিনটাই আপনার জীবন, সকাল থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনার সময়।
এই সময়ের মধ্যে, এটা আপনার জীবন, এই সময়গুলোকে আপনি ভাগ করেন। এই একদিনের ইবাদতেই আপনাকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। এই একদিনেরই হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, শুধু এতটুকু ভাবেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাত শিখিয়ে দিয়েছেন, ঘুম যাওয়ার দোয়া আর ঘুম থেকে ওঠার দোয়া। ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে কি করেছেন? জীবন দান করেছেন। বা'দা মা আমাতানা, এরপরে যে আমরা মৃত্যুবরণ করেছিলাম। এটা আপনি কখন বলেন? সকালে ঘুম থেকে ওঠার সময়। আর ঘুম যাওয়ার সময় আবার কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে কি করছি? মৃত্যুবরণ করছি। তাহলে আপনার জীবন লাভ করা আর মৃত্যুবরণ করার মাঝের সময় কতটুকু? সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত। মানে ইসলামে একজন মুসলমানের জীবন কতটুকু? একদিন। এই আপনি শুধু এটা ভাবেন যে আপনি এই একদিনের ইবাদতেই জান্নাতে যাবেন, এই একদিনের ইবাদতেই আপনাকে জান্নাতে যেতে হবে। এই একদিনই আপনার হাতে আছে সালাত আদায় করার জন্য, এই একদিনই আপনার হাতে আছে সিয়াম পালন করার জন্য, এই একদিনই আপনার হাতে আছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এই একদিনই আপনার হাতে আছে দান করার জন্য, এই একদিনই আপনার হাতে আছে সদাচরণ করার জন্য। যদি আপনি এটা ভাবেন, দেখবেন আপনি মানুষকে সালাম দিচ্ছেন, পকেটে 10টা টাকা ছিল সেখান থেকে বের করে 1টা টাকা দিচ্ছেন। এটা আপনি আর ভাববেন না যে কালকে 100 টাকা হলে দান করব। আপনি আর এইটা ভাববেন না যে আগামীকাল তো বেঁচে থাকবো, আগামীকাল 5 ওয়াক্ত সালাত আদায় করব। এইটা আর ভাববেন। জেনে রাখুন, আপনার আজকের দিনটাই হচ্ছে আপনার জীবন। শুধু আজকে সকালেই জন্মগ্রহণ করেছেন, আজকে সকালেই আপনি মারা যাবেন।